Hello, assalamu alaikum everyone. Welcome to my another video. সবাইকে তাহলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি and আজকে এলাম আপনার লাগে একটা ভিডিও কিলাখান আমি ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে গরো বিরিয়ানি আর চিকেন রোস্ট বানাইছি সো ফার্স্টে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখি দেবো আমি এখানে লবণ দিলেছি লবণ দিয়া দেন একটু হলুদ দিলেছি হলুদ দিয়ে আমি চিকেনটারে মাখিয়ে লাইলাম দেন মাখিয়ে আমি চিকেনটারে একটা সাইডে রাখি দিব দেন একটা প্যান বয়াইলাম চুলার মাঝে বয়া আমি তেল দিলাম দেন তেলটা গরম হয়ে আয়ো তারপরে গরম তেলের মাঝে আমি পেঁয়াজ দিলাম বেরেস্তা বানানোর লাগি সো পেঁয়াজটা আমি দিয়া অনবরত লাড়তে থাকবো যাতে প্যানের তলাত না লাগে আর প্লিজ আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাইলে কমেন্টের মাধ্যমে আমার জানাইবা দেন আমি ও তেলের মাঝে চিকেনগুলা ফ্রাই করিয়ে নিমু গিয়া উল্টাইয়া ফাল্টাইয়া বাজি লাইমু দেখো আমি কীরকম বাজরাম চিকেনগুলো ফ্রাই হয়ে গেলে আমি তুলি লাইমু দেন ও প্যানের মাঝে আমি আবার একটু তেল দিলাইমু তারপরে আমি গরম তেলের মাঝে মেথি ফোড়ন দিলাইমু তারপরে গরম মশলা যা যা লাগে আপনারা সবগুলো জানেন তেজপাতা লং এলাচ ওগুলো গোলমরিচ ওগুলোরে বাজিয়া আমি ওগুলোর মাঝে দিলাম 2 চামচ পেঁয়াজ 1 চামচ রসুন 1 চামচ আদা দিয়া আমি ভালো করে লাড়মু দেন তো আমি লবণ দিলাম একটু হলুদের গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম দেন একটু ধনিয়ার গুঁড়া দিলাম আসলে আপনারা সবাই জানেন যে কিতা কিতা ইনগ্রিডিয়েন্টস লাগে চিকেন রোস্ট কম বেশি সবেও জানেন যে কিলাখান চিকেন রোস্ট করেন আমি কিলাখান করাম ওটা আপনার লগে শেয়ার করতাম তারপরে আমি দিলাইছিলাম দুধ আমার কাছে রাইট নাও টক দই আসলো না দেন আমি এক কাপ দুধ জাল দিয়া আধা কাপ করিয়া আমি দুধটা দিলাইছি দেন আমিও তো দুধটারে জাল দিয়া একটু লাড়িয়া উড়িয়া একটু পানি দিলাইছি নিচে যাতে না লাগে একটু পানি দিলাইছি দিয়াও পানির মাঝে যতক্ষণ না পর্যন্ত বলক আইব বলক ওটা বাদে আমি দিলাইমো চিকেন রোস্টর যে মশলাটা থাকে রেডিমেড ওটা একটা আপনারা যে কোনো গ্রোসারি শপ পাইবা তারপরে তো আমি দিয়া চিকেনটা দিলাইলাম দেন চিকেন দিয়ে একটু করিয়া দেন আবার উঠাইয়া আমি বেরেস্তাটা দিলাইলাম যে বেরেস্তাটা সরিয়া রাখছিলাম কিছুটা দিছি আর কিছুটা রাখছি বিরিয়ানি দেওয়ার লাগে সো তারপরে আমি আরবার দিলাইছি একটু দুধ দিয়ে আমি একটু লাড়ি লাইছি লাড়িয়া তো একটু খসাইয়া মশলার লগে যেগুলা গ্রেভিটা একটু ঘন হয়ে যাইব তখন আমি মানে চুলা থেকে নামাইলমু ও তো আমার চিকেন রোস্টটা হয়ে গেছে অলরেডি সো এখন আমি বিরিয়ানি বানানো চাইব গিয়া ফার্স্টে আমি বিরিয়ানির চাউলটা একটা বউলের মাঝে লইয়া 30 মিনিটের লাগে ভিজিয়ে রাখি দেব তারপরে আমি 4টা ডিম সিদ্ধ দিলাইছিলাম তারপরে ডিম গুনধারে আমি সিদ্ধ দেওয়া ডিম গুনধারে চুলাইয়া নিরাম গিয়া দেহ তারপরে আবার আমি আর একটা প্যানের মাঝে একটু তেল দিলাম তেল গরম বাদে আমি ডিমও গুন দিলাইমো ডিমও গুন বাজিয়ে নিমু গিয়া মানে প্রপারলি বাজতাম না একটু লাল লাল যে হয়ে যাইব অবলা নামাই নিমু আমি ডিম গুন বাজিয়া নামাই লাইছি দেন তেলের মাঝে আমি গরম মশলা দিলাম তেজপাতা দারচিনি এলাচ লং গোলমরিচ ওগুলা দিলাম দিয়া আমি আর একটু দেন খাইতে রাখা পেঁয়াজ দিলাইমু দিয়া পেঁয়াজটা একটু বাজে লাইমু মানে পেঁয়াজটা বেরেস্তা করা যাইতো না যখন একটু লাল হয়ে যাইব মানে একটু ব্রাউন কালার হয়ে যাইব তখন আমি একটার মাঝে এক টুকরা আদা পেস্ট দিলাইছি আর এক টুকরা রসুন পেস্ট দিলাইমু দিয়া আমি সুন্দর করে লাড়ি লাইমু তারপরে আমিও চাউল ভিজিয়ে রাখছিলাম ওখান 2-3 বার দই লাইমু দই আমি একটা জাকির মাঝে লই লাইমু লইয়া পানি জড়ানোর লাগে
রাখি দিব। তারপরে পেঁয়াজগুলো আমি লাড়িয়ে দিলাম। দেন পেঁয়াজের মধ্যে লাড়িয়ে দিয়া আমি বিরিয়ানির মশলা দিলাম। আর এই বিরিয়ানির মশলাও আপনারা ইজিলি যে কোনো গ্রোসারি শপও পাইলেইবা। সো আমি চাউল দিলাইছি এখন। আর চাউলটারে আমি একটা সময় লইয়াও বাজবো, বিকজ চাউল বাজার মাঝে বিরিয়ানির আসল মজা। তারপরে আমি একটু দুধ গুলি লইলাম। 1 কাপ পানির মধ্যে 2 চামচ দুধ দিয়ে আমি দুধটারে গুলি লাইছি। তারপরে দুধের মাঝে আমি লবণ দিলাম। পরে দেখো চাউলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু না একটু বেশিও না আবার কমও না, এনাফ পরিমাণে ভাজা হয়ে গেলে আমি এখানে গরম ফুটাইল পানি দিলাম। তারপরে দিলাম গুলিয়া রাখা দুধ। তারপরে একটু লবণ দিলাম, আমার কাছে রাখছে লবণ একটু কম হইব। দেন তো আমি গড়িয়া দিলাম। দেন আবার একটু উঠলাইয়া কয়েকটা কাঁচামরিচ দিলাইছি। তারপরে আমি রোস্টটা মানে একটু দুধ দিয়া, অ্যাকচুয়ালি আমি রোস্টেডটা রাতকে খড়িয়া তৈরি দিছিলাম। সো সকালে উঠিয়ে আমি একটু দুধ দিয়া মানে রোস্টারে একটু গরম করে নিলাম। আমার কাছে লাগছে গ্রেভিটা একটু বেশি ঘন হয়ে গেছে। সো আমি গ্রেভিটারে একটু পাতলা হতাম করিয়া আমি একটু দুধ দিয়া গ্রেভিটা পাতলা করে লাইছে। দেখো আমার বিরিয়ানি অলরেডি হাফ হয়ে গেছে। আমি একটু লাড়িয়ে দিলাম। লাড়িয়ে দিয়ে আমি আবার মানে ঘুরিয়ে দিলাম। দেখো আমার বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে। দেন আমিও বাজিয়ে রাখা বেরেস্তাটা দিলাম, দিয়া আমি ঘুরিয়ে রাখি দেবো। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল লুক। দেখো কিরকম রয়েছে কালারটা। আর খাইতে খুব বেশি মজা হয়েছিল। আমি খানি বাদেও ভয়েস ওভার দিলাম। দেন আমি 2টা শসা নিলাম গিয়া ফিলার দিয়া চুলাইয়া আর নাইফ দিয়া কেপ কেপ করে খাটিয়া তারপরে তো খাই লইলাম। আর আজকের ভিডিওটাও পর্যন্ত। সবাই ভালো থাকুক। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।